হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সাথে আছে আমি শেখ শিপন। আজকে চলে আসলাম সেই কলকাতা বড়বাজারের বিখ্যাত বড় মসজিদ এর সম্পর্কে আপনাদের কিছু বলবো এবং আমি আপনাদের দেখাবো যে আসলে মসজিদটা কত সুন্দর এবং মসজিদের ভিতর কি কি আছে। তো গাইস, বিস্তারিত দেখার জন্য অনুরোধ রইল। তো আসলে কলকাতা বড়বাজার বড় মসজিদের আরেকটা নাম আছে, মসজিদটার নাম হলো নাকোদা মসজিদ। তো নাকোদা শব্দের অর্থ হলো নাবিক। তো আব্দুল রহিম নামের এক ব্যক্তি মসজিদটি নির্মাণ করে 1926 সালে সেপ্টেম্বর মাসে। তো আসলে মসজিদটা দেখতে অনেক সুন্দর। এই মসজিদে একসাথে 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। তো গাইস, আমিও এখানে আসলাম, যেহেতু আমি হোটেলেই ছিলাম, তার পাশে আমার হোটেল ছিল। তো আমি এখানে নামাজ আদায় করার জন্য আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ওযু করতেছি। আসলে আমি দেশের বিভিন্ন জায়গায় গেছি এবং দেশের বাইরেও আমি বিভিন্ন জায়গায় গেছি। আসলে এত সুন্দর পরিবেশ করে যে ওযুখানা আমি আমার লাইফের ফার্স্ট আমি এখানেই দেখলাম। তো আসলে আমরা যেখানে ওযু করতেছি এখানে সুন্দর সুন্দর রঙিন মাছ ছাড়া এবং পানিটা একদিক দিয়ে নিয়ে ওযু করার পরে আমার মুখের পানি অথবা আমার পায়ের পানি সেটা আরেক দিক দিয়ে পড়তেছে। তো যে পানিটা আমি ওখান থেকে ইউজ করতেছি আমার শরীরে, সেটা আসলে পানিটা আরেক দিক দিয়ে বেরো যাচ্ছে। তো আসলেই মানে কি বলবো, খুবই সুন্দর একটা দৃশ্য। আসলে এই জায়গায় আসার পরে আমার খুবই ভালো লাগলো। মসজিদটাও অনেক সুন্দর মসজিদ, যেহেতু আপনারা জানেন যে অনেক বছর আগে মসজিদটি তৈরি হয়েছে। তো আপনারা যারা কলকাতাতে আসবেন, অবশ্যই মুসলমান ভাইরা আপনারা আসবেন এখানে নামাজ পড়তে। আসলেই অনেক সুন্দর একটা মসজিদ। আপনারা আসলে মসজিদটি দেখলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আপনারা কলকাতা থেকে শিয়ালদা স্টেশনে যখন আপনারা নামবেন, আপনারা যদি ট্যাক্সি নিয়ে আসেন এখানে হয়তো 200 টাকা ভাড়া লাগবে, এবং যদি আপনারা বাসে চড়ে আসেন তাহলে আপনাদের বড় বাজারে আসতে আপনাদের 10 টাকা লাগবে। তো গাইস, আপনারা অবশ্যই কলকাতায় আসলে পরে অবশ্যই বড় মসজিদে আসবেন। আসলে মসজিদটা অনেক সুন্দর মসজিদ। মানে এত আগে এত পুরোনো মসজিদে যে এত সুন্দর কাজ করা, মনে হচ্ছে যে শিল্পীর তুলি দিয়ে আঁকা ছবির মতন এই মসজিদটা। আসলে আমার খুবই ভালো লাগলো এই মসজিদে। আমার ওযু করা শেষ হলো, আমি এখন নামাজের জন্য আমি মসজিদের ভিতরে যাব। দেখেন, এটা হলো মসজিদের নিচতলা। তো গাইস, আমি আপনাদের উপর তালাও দেখানোর জন্য চেষ্টা করব, আপনারা ভিডিওর সাথে থাকবেন। এখানে প্রচুর মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারে। খুবই সুন্দর পরিষ্কার, আপনারা দেখতে পারছেন। মসজিদটা অনেক বড়, যেহেতু অনেক আগের পুরোনো দিনের মসজিদ। মসজিদের ভিতরে যে কারুকার্য, এগুলো আসলে দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। মার্বেল পাথর দিয়ে পুরো মসজিদটাই বানানো। আসলে কি বলবো, আপনারা অবশ্যই এখানে আসবেন। এখানে আসার পরে নামাজ আদায় করবেন। এখানে খুবই একটা ভালো একটা জায়গা। আসলে আমার লাইফে আমি কখনো এত সুন্দর মসজিদ আমি দেখি নাই, এটাই আমার ফার্স্ট। তো আমার খুবই ভালো লাগলো মসজিদের কাজকর্ম দেখে। আসলে মসজিদটা অনেক অনেক সুন্দর ডিজাইন করা, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন যে কিভাবে রেড কালার এবং সোনালী কালার দিয়ে মসজিদটা মোড়ানো। তো গাইস, আপনারা মসজিদের বাইরেও আপনারা নামাজ আদায় করতে পারবেন। দেখেন যে মসজিদের বাইরেও আপনাদের নামাজ আদায় করার জন্য অনেক জায়গা আছে। তো এখানে শুক্রবার জুম্মার নামাজে এই মসজিদের আশপাশে যত রাস্তা আছে সব রাস্তার উপর এখানকার মুসল্লিরা সব জায়নামাজ নিয়ে রাস্তার উপর চলে যায় অলরেডি নামাজ পড়ার জন্য। পুরো রাস্তা জুম্মার নামাজের দিন একেবারে বন্ধ হয়ে থাকে। পুরো রাস্তায় মুসল্লিরা নামাজ পড়ে। অনেক অনেক সুন্দর একটা মসজিদ। অবশ্যই আপনারা যারা ইন্ডিয়াতে ঘুরতে আসবেন, অবশ্যই আপনারা এই নাকোদা বড় মসজিদে আসবেন। মসজিদটা আসলেই অনেক সুন্দর মসজিদ। তো গাইস, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো দ্বিতীয় ফ্লোর বা দ্বিতীয় তলা বলে। দেখেন যে দ্বিতীয় ফ্লোরেও কত সুন্দর। আমার খুবই ভালো লাগলো। মসজিদটা সব সময় ঠান্ডা থাকে। অনেক সুন্দর একটা মসজিদ। আপনারা কলকাতা আসলে পরে আপনারা অবশ্যই বড় মসজিদে নামাজ আদায় করতে আসবেন।
তো গাইস, আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যেন ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য দিতে পারি। এবং গাইস, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেখ শিপন ইউটিউব চ্যানেল। আমি যেন আপনাদের ভালো ভালো কন্টেন্ট দিতে পারি, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।